पश्चिम बंगाल की मुख्यमंत्री ममता बनर्जी ने सॉल्ट लेक के करुणामयी में 49वें अंतर्राष्ट्रीय कोलकाता पुस्तक मेले का उद्घाटन किया। इस अवसर पर उन्होंने कहा कि पुस्तक मेला हमारी भावना और संस्कृति है और ये दुनिया के सबसे पुराने पुस्तक मेलों में से एक है। अब खबर विस्तार से। मुख्य आकर्षण ममता बनर्जी ने अपने 162वें पुस्तक का विमोचन किया, जिसमें एसआईआर के कारण लोगों को हो रही परेशानियों पर 26 कविताएं शामिल हैं। पुस्तक मेले में 20 देशों की भागीदारी। अर्जेंटीना इस वर्ष का थीम देश है। पुस्तक मेले में 1100 स्टॉल, प्रवेश शुल्क पूरी तरह से मुफ्त। पुस्तक मेले का आयोजन 22 जनवरी से 3 फरवरी तक किया जाएगा। ममता बनर्जी ने पुस्तक मेले के लिए अब्बुक तीर्थ बनाने की घोषणा की, जिसके लिए 10 करोड़ रुपए का बजट आवंटित किया जाएगा। पुस्तक मेले की खास बातें। पुस्तक मेले में विभिन्न विषयों पर पुस्तकें उपलब्ध होंगी। पुस्तक मेले में लेखकों के साथ चर्चा और साहित्यिक कार्यक्रम आयोजित किए जाएंगे। पुस्तक मेले में बच्चों के लिए विशेष कार्यक्रम और गतिविधियों का आयोजन किया जाएगा। ब्यूरो की खास रिपोर्ट। स्मार्टफोन हाथे एসে গেছে, কম্পিউটার হাতে এসে গেছে, এআই সবকিছু পেয়ে যাচ্ছে। বইয়ের দিকে ঝোঁকটা একটু কমে যাচ্ছে। যারা কিন্তু বই প্রেমী তাদের কিন্তু কমছে না। আমি দেখেছি লক্ষ্য করে, আমরা অবশ্য লেখার টাইম পাই না। যতটুকু টাইম পাই ওই যখন দেরিতে করে জেলায় যাওয়ার সুযোগ হয়, বছরে 9 মাসটা চলেই না, 1-1.5 মাস, আমি কিন্তু সেই সময়টা বই আমি লিখি। এবং ট্রেনেও যদি কোথাও যাত্রা করি সেই সময়টুকু আমি বই লিখি। আমি যদি কম্পিউটারে টাইপ করি আমার মন পোষায় না। হ্যাঁ, কিছু আর্জেন্ট কাজ আমাকে রেকর্ডে রেখে দিতে হয়, নোটে লিখে রাখি, কিন্তু যে বইগুলো বেরোয় সেগুলো কিন্তু আমি হাতে লিখি। কারণ এই অভ্যাসটা এখনো যায়নি। হাতে লেখার অভ্যাসের মধ্যে যে স্বাচ্ছন্দ্য এবং যে কথাগুলো ফটাফট বেরিয়ে যায়, একেবারে দারুণ অগ্নি বাণের মতো, সেটা টাইপ করতে করতে অনেক সময় একটু টাইম লাগে, ভাবতে হয়। কিন্তু লিখতে গেলে ভাবতে হয় না, অটোমেটিক্যালি কন্টিনিউয়াস ফিডব্যাক চলে যায়। তাতে আমি মনে করি যে বই আমাদের প্রাণ। এই তো মা সরস্বতী পুজো আসছে আগামীকাল, আজকেও আমাদের ছুটি, কালকেও ছুটি দিয়েছি এই কারণে, কারণ ছাত্রছাত্রীরা আগের দিন স্কুলে ঠাকুর নিয়ে আসে, তারা আনন্দ উপভোগ করুক। সাথে সাথে বিদ্যার দেবী, বুদ্ধির দেবী, যশের দেবী, সসম্মানের দেবী, অভিবাদনের দেবী, সংস্কৃতির দেবী, শিক্ষার দেবী, সুরমূর্ছনার দেবী, যার জন্য বলে বিনা রঞ্জিত পুস্তক হস্তে ভগবতী ভারত দেই নমস্তে। বিনা হাতে মা আছে, আবার পুস্তক নিয়েও আছে। বিনা এবং পুস্তকের সাথে দুটোর সাথে একটা সম্পর্ক তো রয়েই যাচ্ছে। আমি মনে করি বই মেলার মধ্যে সমস্ত ধর্ম, সমস্ত বর্ণ, সমস্ত জাতি, সমস্ত সম্প্রদায়, সমগ্র ধর্মের লেখা, এমনকি আর্কাইভের বিশেষ তথ্য, পুলিশের সাইবার ক্রাইমের তথ্য থেকে শুরু করে সেভ ড্রাইভের তথ্য, আমাদের পুরনো ইতিহাস, আমাদের অরিজিনাল ইতিহাস, আমাদের মনীষীদের জীবনী, এমনকি আমাদের অনেকগুলো পশ্চিমবঙ্গ সরকারের একাডেমি আছে, উর্দু একাডেমি থেকে শুরু করে, শিশু সাহিত্য একাডেমি থেকে শুরু করে, বাংলা একাডেমি থেকে শুরু করে, অনেক অনেক অফুরন্ত, যারা শুরু করলে শেষ করা যাবে না। A to Z একেবারে স্বরবর্ণ ব্যঞ্জন বর্ণ দিয়ে ভরা, যেমন A to Z দিয়ে ভরা। আমি তাদের সকলকেই আমরা অনেক অভিনন্দন জানাচ্ছি। ফায়ার ব্রিগেড, আইএনসিএ, বিধাননগর পুলিশ, ওয়েস্ট বেঙ্গল পুলিশ, কলকাতা পুলিশ, বিধাননগর কর্পোরেশন, পিএইচই, পিডব্লিউডি, আরো যারা আছে
ফরেস্ট থেকে শুরু করে সবাই আছে, ট্রেন দিয়ে, এবং প্রত্যেকটা সংবাদ মাধ্যমের বইয়ের স্তরও থাকে। তারাও তাদের সঞ্চিত সাংবাদিকরাও তাদের জীবনের অভিজ্ঞতা দিয়ে অনেক বই লেখেন। তাদের সকলকে আমার অনেক শুভনন্দন থাকলো। আমি ছোটখাটো লিখি, খুবই অপতুল্য বলতে পারেন। আমি তাদের জ্ঞানীগুলি লোক নই, আমি খুব সিম্পল। আমি নিজেকে মনে করি লেস ইম্পর্টেন্ট পারসন, দ্যাটস লাইক এ ডাউন টোডেন মধ্যে একজন, পিপুলের মধ্যে একজন। তাহলে জীবনে যতটুকু পারি। আমি এই কথা বলছি না, রবীন্দ্রনাথ ঠাকুরের গানে বলি ভাষায়, আমার না যেন করি প্রচার আমার আপন কাজে, নিজেরও ইচ্ছা কলবে পূর্ণ তোমারও জীবনও মাঝে। মনে মনে করে 152 বেরিয়েছে মধ্যেই, এবারও হয়তো 9টা বেরোবে। আমি আমার রাজনৈতিক জীবনের কিছু কথা সবটা এখনো বলিনি, কারণ সবটা যদি বলে দিই তাহলে আগামী দিনের জন্য রিয়াকশন কিছু ভান্ডারে কি থাকবে। একটা কথা ভান্ডার দিয়েছি, একটু একটু লিখেছি। আমি অনেক বইয়ের মধ্যে এসআইআর যে হ্যারাসমেন্ট চলছে, যেহেতু সাল 26টা কবিতা আমি লিখতে যেতে যেতে 2 দিন লিখে দিয়েছি, 2 দিনের মধ্যে কোথাও স্যার হিসেবে। কাজে এবার সংখ্যাটা 162 হবে। যাই হোক, এই টুকটাক আর কি। সুমন্ত একটা বই নিজে নিজে লিখত কাগজে, কিন্তু কোনোদিন পুস্তক আকারে প্রকাশ করেনি। সুমন্ত নিজের স্টার জলসার দায়িত্বপ্রাপ্ত। আমি কোনো বইটা কেন প্রকাশ করতে না, কারণ আমাকে আকারে ইমান দিয়েছিল সুফলা এবং সুব্রত আর বেঁচে নেই। আমি টুকটাক ঠিক করে লিখতাম, লিখে দিতাম। আমাদের এই টেলিভিশন নেবে, এগুলো রেখে দিতে পারিস না, সুব্রত আমাকে শাসন করতে। আর সবাই দেখেছিলাম, সবাই বৌদি শিকারী একদিন হঠাৎ আমার বাড়িতে গিয়ে হাজির। তখন আমি ক্যানভাসে কিছু কিছু কাজ করেছিলাম, উল্টো পাল্টা আমাদের আকাশে কি সবটাই বলতে পারে ইউনিভার্সিটি। তখন সবাই বলেছিল, সম্ভবত দোলাকে, যে ওকে বারণ করে ওকে ফেলে দিতে, ওকে আঁকতে বলে। ও প্রত্যেকটা টুবি টান বোঝা যায়, ও যেন আঁকে। তাই আমি যখন যেখানে যাই, আমি পয়সা খরচ না করি, বিনা পয়সায় 2টো এক্সিবিশন করেছিলাম, তার জন্য আমার 2টো সিরিয়ালে হয়েছিল। তা আমি এক পয়সা আমার জন্য নিই, টোটালটাই দিয়ে দিয়েছিলাম এনজিওসদের, প্রাকৃতিক সোসাইটিকে অথবা গভর্নমেন্টকে গরিব লোকের সাহায্য করার জন্য। তাতে তারপর হচ্ছে আমার নিজের প্রতি নিজের একটা লাঞ্ছিত মনে হয়েছে, অপমানিত মনে হয়েছে, অসম্মানিত হয়েছে। এবং তারপর হচ্ছে আমি এখন কী করি, আমি যে সাক্ষী হয়েছে যাই না কেন, ওরা একটা ক্যানভাস রেখেই দেয়, সেখানে যেটা আপনি ওই জেলাকেই দিয়ে আসে, ওরা সেটা যত্ন করে রেখে দেয়, কাজে লাগায়। এবং আমি যখন কোনো ফরেন ট্যুরে যাই বা আমার কাছে কেউ আসে, আমি ওই আকার থেকেই একটা করে প্রেসিং করে দিই, তাহলে আমার পয়সাটা বেঁচে গেল। আর শুধু রং তুলিটা ওটা ম্যানেজ করে নিয়ে আসে। আর আপনারা জানেন, আমার একমাত্র ইনকাম বলতেই বইয়ের রয়্যালটি। কারণ আমি পার্লামেন্টে এমপি হিসেবে 7 টার্ম জিতেছিলাম। আমি কিন্তু মাসে 1.5 লাখ টাকা করে পেনশন দিতে পারি, শুধু দিল্লিটা বলছে 15 বছর 1 পয়সাও নেই। এবং এখানেও আছে চিফ মিনিস্টার, I don't take a single paisa from the government. সুতরাং এই দুটো যদি মেলান, কয়েক কোটি টাকা গভর্নমেন্ট আমি দিয়ে দিয়েছি। সবাই যারা গালাগালি দেয় তারা জানে না আমি গালাগালি ভালোবাসি। গালাগালি দিয়ে বুঝতে পারি যে কিছু একটা হয়েছে, ভালো কথা বলতে চাইছে, পারছে না, কি আর করবে। মঙ্গলে কারো কারো বড় ভূমি থাকে, কারো আবার সাগর কিছু থাকে, সেই জন্য আমি এমনকি চাটাও যে খাই, চাটা
টাকাও পয়সা দিয়ে থাকি এবং সার্কিট হাউসে যদি থাকি সার্কিট হাউসেও আমি আমার খরচা দিয়ে থাকি, ভাড়া দিয়ে থাকি, আমার কাছে সব বিল আছে। আমি যখন রেল মিনিস্টার তখন বিল দিতাম। এটা আমি আমার জন্য বলছি না, বা কখনো কখনো বলতে হয়। আমি শ্রীকৃষ্ণ দেবের পরামর্শ শুনছিলাম উপদেশ, তাকে বলেছেন সবসময় নিজেকে ছোট করে দেখবে না, কখনো কখনো বলতে হয়। যে কথা রামকৃষ্ণ পরমহংসই বলেছিলেন, তোমাকে আমি কামড়াতে পালন করেছি, তোমাকে আমি একটু খোঁজ করতে পালন করেছি। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছেন, কালকে তার জন্মদিন পবিত্র। ভালোবাসা দিতে গেলে ভালোবাসা প্রতিদানে পেতে হয়। জীবন না দিলে জীবন পাওয়া যায় না, নিজের মানুষ তৈরি না হলে অপরকে মানুষ করা যায় না। আর স্বামী বিবেকানন্দ একই কথা বলেছে, দেখুন, উইকনেস ইজ গ্রেট, স্ট্রেংথ ইজ লাইফ। একটা কথা সব বলে দিয়েছে। আর কবি নজরুল ইসলামের সেই কবিতা সামনের গান গাহি, আমার চোখে পুরুষ রমণী কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণ কর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নয়। কিছুর মধ্যে কিছু। আপনারা ভালো করে বইমেলা উপভোগ করুন শান্তিপূর্ণভাবে। প্রত্যেকে কথা বলার অধিকার আছে, আলোচনা করার অধিকার আছে, কিন্তু মনে রাখবেন যে মানুষগুলো বইমেলায় আসে, একদিকে এসআইআর চলছে, প্রায় 110 জনের মতো মানুষ ইতিমধ্যেই মারা গেছে। কাজেই আমরা যেন সেই কথাটাও মনে রাখি, মানুষের হয়রানির কথাটা। প্রতিদিন তাদের 5 ঘন্টা 6 ঘন্টা করে লাইন দিতে হচ্ছে। লজিস্টিক এক্সপেন্সে কোনোদিন ছিল না এসআইআর, একমাত্র স্টেট বাংলায় হচ্ছে, অন্য কোথাও হচ্ছে না। ডাক্তারি ফাইনাল লিস্ট বেরোবার পরে যাদের এখনো বঞ্চিত হয়েছে পাননি, তারা যাবে, দরকার হলে আপনি অথরাইজ পার্সেন্টও পাঠাতে পারবেন। এবং ধরুন আমি মমতা ব্যানার্জি, বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায়, ব্যাস বা ওই যে রবীন্দ্রনাথ ঠাকুর, রবীন্দ্রনাথ ঠাকুর পার্থক্য করে গেল। কেউ চক্রবর্তী, কেউ চ্যাটার্জি চট্টোপাধ্যায় লিখে, মুখার্জি বাংলায় আবার মুখোপাধ্যায় লিখে, খুব দোষ হয়ে গেছে। একজন বলছে 5টা ছেলে মেয়ে একই বাবা মা হয়ে করি, আরে ঘুরে বলি এখন নয়, हम तो हमारा वो होता है पहले तो नहीं था। अच्छा আমাদের জীবনে বাবা মায়ের সার্টিফিকেট নেই, বাবা মায়ের জন্ম করতে জানি না, তো সার্টিফিকেট করতে হবে, আমরা হতেই পারি। এখন যে ব্যাপারে যেহেতু তার বয়স আমরা নিজে কিছু করে বলেছি, বইতে লিখে কিছু করে বলেছি যে 25 ডিসেম্বর মনে হয় আমার জন্মদিন নেই, কবে জিজ্ঞেস করি সেই অধ্যক্ষটা দেখাইনি। এরকম অনেকে আছে, আমাদের নিজেরও আছে, তো কি করা যাবে? ডেট অফ বার্থ যখন জানতে পারলাম তখন তো বাবা মারা গেছে, তখন তো অলরেডি 10+ হয়ে গেছে, তো তখন তো চেঞ্জ করার কোনো টাইম ছিল না, আর চেঞ্জ করার কোনো উপায়ও নেই। যা দেয় তাই মেনে নিয়ে আর কি করি। এবং কখনো কখনো তো বলছে উল্টোপাল্টা ডেট দিয়ে দেয়, উল্টোপাল্টা বছর দিয়ে দেয়। কাজে সেগুলো ডেট বলছে, বললাম আপনি ইলেকশন কমিশনে ধরবে, ধরবে তোমারটাই বাকি। আমার তো মাধ্যমিকের রেজাল্ট আছে, অন্যগুলো আছে, যাই হোক সেসব দেখা যায়। আজকে দীর্ঘদিন বাংলায় থেকে স্বাধীনতা আন্দোলনের পূর্ণভূমি বাংলা, নবজাগরণের জন্মভূমি বাংলা, অমাত্য শ্রেণীকে যদি বলে তোমার বাবার সাথে মায়ের বছরের কত ডিফারেন্স, এর থেকে লজ্জাজনক কি হতে পারে? কবি জয় গোস্বামী তাকেও দেখে বোঝাচ্ছে। অনেক ডাক্তার মিলিয়ে, আমি কালকে একটা ছোট্ট ডাক্তারখানায় গেছিলাম, 8 জন কাজ করে, 8 জনকে দেখেছি। আমি এক জায়গায় মেডিকেল কলেজ হসপিটালের সাথে কথা বলছিলাম কোনো একটা ব্যাপারে, তো আমার বললেন আমাদের সবাইকে দেখেছি। মজা যেন পেয়ে গেছে একদম। আগের নিয়ম ছিল ইলেকশন কমিশন না, জনগণ নির্ধারিত করতে কে আসবে কে না আসবে। এখন ইলেকশন কমিশন ভোটের আগে ঠিক করে দিচ্ছে কাকে নিয়ে আসবে।
মানে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করবে, এটা হতে পারে না। এটা কিন্তু সবাই প্রতিবাদ করবে। মনে রাখবেন, আমার আগুন লাগিয়ে বলে আমার পাশের বাড়িতে লেগেছে, আমি চুপ থাকতে পারি না। আমার পাড়া প্রতিবেশী যদি সুখে না থাকে, আমিও সুখে থাকতে পারি না। এটা মাথায় রাখবেন। আমার খুশি জয়ের সঙ্গে আপনাদের কিন্তু কাজ করে, সকলকেই কাজ করে। এটা আপনাদের কাছে মানে আবেদন থাকবে। আর চিন্তা আমাদের আগে যে দেখুন বইমেলা প্রাঙ্গণ আমরা করে দিয়েছি, টোটাল হেলথ কেয়ারে বিনা পয়সায় সব করে দিই। আমার মনে হয় বইমেলা হিসেবে করা উচিত, হয়তো মানে দুষ্টু মিষ্টি লোক নিয়েই যাবো। আপনাদের একটা ইন্স্যুরেন্স করে রাখা উচিত আছে করা। তার কারণ হচ্ছে বাই চান্স যদি কেউ কিছু দুষ্টুমি করে, তাহলে যাতে লোকসানটা না হয়, সেটা খুব ভালো। এটা শুনে আমি খুশি হলাম, কারণ আমি সব ব্যাপারে করে রাখি এখন বাবা যা চলছে। আর একটা বৈচিত্র্যের কথা বলেছে আমার 50 বছরের আগে, বইমেলা প্রাঙ্গণ তো পার্মানেন্ট হয়েই গেছে এই জায়গাটা। বৈচিত্র্য বলে জগন্নাথ ধামের মতো, মহাকাল ধামের মতো, দুর্গা অঙ্গনের মতো, ও তো অনেক করে দিয়েছে। সব দক্ষিণেশ্বরে তো সব বসে আছে, কালীঘাট থেকে শুরু করে, কালীঘাট থেকে শুরু করে সবই করে দিয়েছে। স্বামী বিবেকানন্দের বাড়ি থেকে শুরু করে, বিবেকানন্দের বাড়ি থেকে শুরু করে, কোম্পানি জায়গা থেকে শুরু করে, একেবারে ফুল্লরা থেকে শুরু করে, তারাপীঠ থেকে শুরু করে, কিছু বাকি নাকি জয়পুর শিব মন্দির থেকে শুরু করে, আমার সব মুখস্থ আছে। আমি এখন এতটা মুখস্থ বলবো না, আপনারা বিরক্ত হবেন। আমি শুধু বলবো আমাদের শান্তনু এখানে আছে, শান্তনু এদিকে এসো। আমাদের আইনসিএল সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এবং পাওয়ার ডিপার্টমেন্টেরও একটা বৈচিত্র্য করতে চাইছি, করে দাও। 50 বছরের আগে আইডিয়াটা আমি একটা সেট করেছিলাম, কিন্তু আমার টাইম হয়নি করা, বই দিয়ে করতে হবে। বই দিয়ে আমি একটা রাফ সেট করেছিলাম, পুরোটাই বই দিয়ে হবে। বৈচিত্র্য 10 কোটি টাকা আইনসিএল থেকে আপনাদের কাছে চলে যাবে। এই যে সুরাংশুবাবু আর দিদিরা একটা অফিসিয়াল লেটার চাই, কারণ গভর্নমেন্টকে অডিট করতে হয়। অফিসিয়াল দরখাস্তটা আইএনসিএর কাছে পাঠিয়ে দেবেন শান্তনুর কাছে, আমাদেরকে পাঠানোর দরকার নেই। আমি কথা বলে নিলাম, 10 কোটি টাকা আপনাদের দিয়ে দেবে, আপনারা নিজেদের মতো করে তৈরি করবেন। সুতরাং 50 বছর হিসেবে দেখতে পাই যে আপনারা এটাকে বই প্রাঙ্গণের সাথে একটা বৈচিত্র্য করে দিয়েছেন। এইটুকুই বলা। আর বলবো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। কাল সরস্বতী পুজো, প্রজাতন্ত্র দিবসও আছেন। আমাদের উৎসব তো লেগেই থাকে, 12 মাসে 13 পার্বণ, পিঠে পুলির উৎসব চলছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর সবাইকে নিয়ে চলুন। মনে রাখবেন, শ্রীকৃষ্ণের উপদেশে আমি দেখছিলাম, বলছিলেন একটা আঙুল দিয়ে দুঃখ করা হতে হবে না, 5টা আঙুল না দেখবে মুখে হয়ে যাবে। মানেটা কি? মানেটা খুব পরিষ্কার। যখন কেউ গান গায়, এখন শুধু হারমোনিয়াম বাজায় না, আগে হয়তো অভাব ছিল, এখন হারমোনিয়াম, তাতে তবলা, তাতে ক্যাসিও, তাতে গিটার, তাতে তবলা, তাতে বীণা, তাতে সেতার, কত কি সুরের ছন্দ, সুরের স্পন্দন। সুতরাং জীবনটাও গায়, কেউ কালো হবে, কেউ ফর্সা হবে, কেউ বেটে হবে, কেউ লম্বা হবে, কারো একটা ধর্ম থাকবে, কারো একটা জাতি থাকবে, কারো একটা বর্ণ থাকবে। Let us consider just like a human being. হিউম্যানিটির ওপরে আর কিছু হয় না। আর বই হচ্ছে শিক্ষা দেয় মানবিকতা, মনুষ্যত্ব।